হ্যালো বন্ধুরা, যে প্রাণীটি আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ সমুদ্র থেকে এই প্রাণীটি উদ্ধার করা হয়। কি ছিল এই প্রাণী এবং কেনই বা এত ভয়ঙ্কর? সমুদ্র থেকে উদ্ধারের পরই সেখানে বেশ কিছু মানুষের ভিড় জমে যায়। তারপরই যা ঘটনা ঘটে তাতে দৌড়ে পালানোর মতো অবস্থা। আপনারা হয়তো জেনে থাকবেন, সমুদ্রের রহস্য দুনিয়ার সব থেকে অন্ধকার জায়গা, যার 100 ভাগের মধ্যে 80 ভাগ আবিষ্কার করা বিজ্ঞানীদের পক্ষে এখনো সম্ভব হয়নি। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সমুদ্র তলে খুঁজে পাওয়া কিছু ভয়ঙ্কর জিনিস, যেগুলি দেখা মাত্র দৌড়ে পালানো উচিত। তা না হলে আপনার অবস্থাও ঠিক এরকম হতে পারে। পরবর্তীতে আমাদের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সমুদ্রতলে বালির মধ্যে লুকিয়ে থাকা এই প্রাণীগুলি দেখতে যতটা আকর্ষণীয় ততটাই ভয়ঙ্কর। স্যান্ড ডলার্স তখনই আপনার ক্ষতি করবে যতক্ষণ এরা বেঁচে থাকবে। সাধারণত এরা জল ছাড়া বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না, তাই নিজেদেরকে বালির মধ্যেই লুকিয়ে রাখে। আপনি এদেরকে দেখে নির্ধারণ করতে পারবেন না আসলে এরা জীবিত নাকি মৃত, তবে কিছু রং দেখে এদেরকে বোঝা যায়। এই সমস্ত স্যান্ড ডলার্সের প্রজাতি ইকিনোক্রোম নামে এক ধরনের ক্ষতিকারক পদার্থ নিজেদের শরীরে তৈরি করে, যে পদার্থটি মানব শরীরের রং হলুদ করে দিতে পারে। তাই এই সমস্ত প্রাণী দেখামাত্র স্পর্শ না করেই পালিয়ে যাওয়াই অনেক ভালো। আপনার ভাগ্য যদি খুবই খারাপ থাকে তবে সমুদ্রতলে দেখা মিলতে পারে মৃত এই তিমি। আমাদের তৃতীয় শ্রেণীতে যখন জিজ্ঞাসা করা হয়েছিল পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি, আমরা সকলেই হয়তো উচ্চস্বরে বলেছিলাম নীল তিমি। অনেকেই হয়তো জানেন না, একটি নীল তিমি প্রায় 25টি প্রাপ্তবয়স্ক হাতির সমান। যাই হোক, আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন। এখন কথা হলো, আমরা কেন মৃত তিমির থেকে দূরে পালাবো? তাহলে এই ভিডিও ফুটেজটি আপনার জন্য। আসলে এই তিমিগুলি গভীর সমুদ্রে মৃত্যুবরণ করার বেশ কিছুদিন পরই সমুদ্র তীরে ভেসে আসে। যতদিন না এদের দেহ একটি বড় বলের আকার ধারণ করতে পারছে, ততদিনে এই মৃত তিমির শরীরে থাকা কোষ এবং অর্গানগুলি পচনের ফলে মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেনের মতো তীব্র গ্যাস তৈরি করে, যে গ্যাসগুলি ওই মৃত তিমিকে যখন তখন এক্সপ্লোশন বা বিস্ফোরণ হতে সাহায্য করে, যার গতিবেগ প্রায় 70 কিলোমিটার/ঘন্টা। এবার বলুন, আপনি দাঁড়িয়ে থাকবেন নাকি ওই প্রাণীগুলিকে দেখামাত্র দৌড়ে পালাবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা হয়তো কখনো কখনো শুনে বা দেখে থাকবেন সমুদ্র তীরে এইসব হাঙর এবং তিমির দল একসাথে মৃত্যুবরণ করছে, কিন্তু আপনারা হয়তো জানেন না আসলে এইসব প্রাণীগুলি একসাথে কি কারণে মৃত্যুবরণ করলো। কিছু বিজ্ঞানীরা ধারণা করে এগুলি হয়তো জাহাজের তীব্র আওয়াজের কারণে হতে পারে, তবে আমরা আপনাদের যে মুহূর্তটি দেখাতে চলেছি হয়তো এইসব কারণেও হতে পারে। সমুদ্রের রক্তরাঙা জল, এটিকে বলা হয় রেড টাইড অর্থাৎ লাল জোয়ার, যে জলের সাথে মিশে থাকে প্রচুর বিষাক্ত কিছু পদার্থ, যা সমস্ত প্রাণীগুলিকে মারতে কিছু মুহূর্ত সময় নেবে। যদিও রেড টাইড একটি ন্যাচারাল ফেনোমেনা, তবে জল দূষণের জন্য অনেকটাই দায়ী। জলের এমন লাল বর্ণ আপনার জন্য বেশ বিপজ্জনক। সমুদ্রের এমন মোহময়ী আকর্ষণ আপনাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যেতে হয়তো কিছুটা মুহূর্ত সময় নেবে। সূর্য অস্ত যাওয়ার পরই সমুদ্র তীরে দেখতে পাওয়া যায় এমন অপরূপ দৃশ্য। দেখে মনে হবে হাজারো তারার কিছু ঝকমকে দৃশ্য। জলে স্পর্শ করতেই দেখতে পাবেন এমন আলোর চিকিমিকি। আসলে সমুদ্রের এই আলো এক ধরনের প্লাঙ্কটন, সমুদ্রের কিছু ছোট ছোট জীবের একসাথে মিশে যাওয়ার ফলে এমন প্রাকৃতিক শোভা তৈরি করে। সমুদ্রের এমন মোহময়ী শোভা যে কেউ একবার হলেও ছুঁয়ে দেখতে চাইবেন। তবে এইসব প্লাঙ্কটন কিছু কিছু সময় বিষাক্ত হয়ে থাকে, যা মানবজাতির পক্ষে বেশ ক্ষতিকারক। এছাড়াও এইসব সময়ে রেড টাইড অর্থাৎ লাল জোয়ার আসার সম্ভাবনা থাকে, সেটা আপনার জন্য আরও বেশি মারাত্মক হবে। জেমস টেইলো নামের এক ব্যক্তি সমুদ্রে ডাইভিং করার সময় দেখা মেলে জায়ান্ট স্কুইড নামের এই প্রাণীটির সাথে। সমুদ্রের এই প্রাণীগুলি এতটাই বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে আপনি একবার হলেও স্পর্শ করতে চাইবেন। এতটা বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে ওই ব্যক্তির ডাইভিং বোটের উপর উঠে পড়ে, কিন্তু তারপরে যা ঘটে তা আপনাকে চমকে দিতে পারে। ওই ব্যক্তি দড়ি দিয়ে বেঁধে প্রাণীটিকে ডাঙায় নিয়ে আসে। সবাই প্রাণীটির চারপাশে ভিড় করে দাঁড়িয়ে ব্যাপারটা উপভোগ করতে থাকে। তারপরে যে ঘটনাটি ঘটে, প্রাণীটিকে দেখতে পাওয়া যায় তার শরীরের মধ্যে থেকে কিছু প্যারাসাইট নিঃসরণ করতে। এমনই মনে হচ্ছে যেন শত্রুদেরকে আক্রমণ করার মুহূর্তে আছে প্রাণীটি, যা মোটেও স্বাভাবিক ছিল না। এই সমস্ত প্রাণীদের ফাঁদে একবার পড়লে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন, তাই এদের থেকে দূরে থাকাই অনেক ভালো। প্রকৃতি কত ভয়ঙ্কর আর অদ্ভুত হতে পারে তা আপনাদের সামনেই, বিচার তো আপনারাই করবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, বন্ধু ও পরিবারে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি এপিসোডে। ধন্যবাদ।